ভারতের ছাত্র যুবা জাগরণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে দিল্লির যন্তর মন্তর। লখনৌ থেকে বেঙ্গালুরু, সুরাট থেকে তেলেঙ্গানা, বিভিন্ন শহরে উঠেছে জবাবদিহিতার দাবি। চাপে পড়ে এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে তদন্ত হবে প্রশ্ন ফাঁসের। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করব। কলকাতা থেকে যুক্ত আছেন আমার সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আন্দোলনের গতিপথ আসলে কোন দিকে মোড় নিচ্ছে, কি মনে হচ্ছে? দেখুন, আন্দোলনকারীরা যেভাবে সরকারকে চেপে ধরেছে, যদি আপনি দেখেন, যেটা আশ্বাস আমার সহকর্মী কিছুক্ষণ আগে একটা প্যাকেজে বলছিল, যে একেবারে কলকাতা থেকে একেবারে দিল্লি, কেরালা, তামিলনাড়ু সর্বত্র আন্দোলনের যে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি আপনি যদি দেখেন, কিছুক্ষণ আগেও গতকাল থেকে বিক্ষোভ চলছে, সান ফ্রান্সিসকো শহরে বিক্ষোভ চলেছে, নিউ ইয়র্কে বিক্ষোভ চলেছে, এমনকি কানাডার টরন্টোতে পর্যন্ত বিক্ষোভ চলেছে। ফলে মোদী সরকারের ইমেজ দেশে যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদেশেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পর্যায়ে সরকার কিন্তু সরাসরি আলোচনার টেবিলে আসতে চাইছে, এবং সিজেপি যে 3টে শর্ত রেখেছে, তার মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আলোচনা প্রকাশ্যে জনসমক্ষে আলোচনা করতে হবে। দাবি দেওয়া সম্পর্কে কেন্দ্রের যে মনোভাব, সেটা সেই স্পটেই তাদের জানাতে হবে। অন্যদিকে তারা আরেকটা কথা বলছে, তারা বলছে যে এই যে ছাত্রছাত্রীদের উপর হামলা হয়েছে, সেই হামলা যে করেছে দিল্লি পুলিশ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু যদি আপনি দেখেন, সরকার কোনো দাবি এখনো পর্যন্ত তাদের মেনে নেয়নি। তবে সরকার চাইছে আলোচনা হোক, কংগ্রেসও চাইছে আলোচনা হোক। কংগ্রেস বলছে সংসদে আলোচনা হোক, কিন্তু আলোচনা হবে রাজনীতির বাইরে, রাজনীতির ঊর্ধ্বে থেকে। কারণ একটা জিনিস পরিষ্কার, এই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তার আমলে কিন্তু 152 খানা, শুধুমাত্র এই নেটের প্রশ্নপত্রের কথা নয়, ছোট বড় সমস্ত পরীক্ষা মিলিয়ে 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং প্রায় 7 কোটি শিক্ষার্থী যেখানে এফেক্টেড হয়েছে, সেখানে কেন্দ্রের জবাব একটা গুরুত্বপূর্ণ ইস্যু উঠেছে। এবং কেন্দ্রকে শুধুমাত্র নেটের জন্য নয়, এই 7.5 কোটি যে শিক্ষার্থী হচ্ছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে জবাব দিতে হবে। নরেন্দ্র মোদী তিনি বলেছেন, এটা ভয়ঙ্করতম অপরাধ, মহাপাপ বলে তিনি বলেছেন নিজেদের বৈঠকে। এবং তারপরে এই তিনি যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছে, অর্থাৎ সরকার নিজের যে পাপ ঢাকার জন্য এখন যে কাজ সরকার করছে, সেই পাপ তারা কতটুকু ঢাকতে পারবে, সেটা কিন্তু সামনের যে আলোচনার দিকে তারা এগিয়ে যেতে চলেছে, সেটা কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করবে। তবে একটা বিষয় খুব ক্লিয়ার, যে সরকার ঘরে বাইরে চাপে পড়েছে, ইমেজ সংকটে পড়েছে। এখান থেকে সরকারকে বেরোতে গেলে আলোচনার টেবিলে যেতে হবে। সোনামং চুক্তি কিন্তু ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ, সেখান থেকে কার্যত কিছুটা পিছু উঠেছে। কারণ একটা জিনিস তাদের কাছে পরিষ্কার হয়েছে, যদি এই মুহূর্তে সরকারের ক্ষেত্রে এই পদত্যাগের দাবি সামনে নিয়ে আসা হয়, সরকার মানবে না। কারণ সরকারের কাছে এটা একটা ইমেজ সংকট, এবং সরকারের কাছে পরাজয় স্বীকারের বার্তা। ফলে আগামী দিনে আলোচনা কোন দিকে যায়, সেদিকে কিন্তু আমরা তাকিয়ে থাকতে হবে। ইসরাক, ধন্যবাদ আপনাকে শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।